বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বাগেশিপের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন। বাগেশিপ প্রতিষ্ঠার পর থেকে গীতার বাণী প্রচার ও প্রসারের মাধ্যমে একটি আলোকিত এবং মানবিক সমাজ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গীতা, যা ধর্ম, নীতি ও জীবন দর্শনের একটি অমূল্য গ্রন্থ, তার শিক্ষা ও মূল্যবোধকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। গত ৩ মে শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাঁশখালী জলদি কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ। আজকে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বাগেশিপ দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালায় আমরা বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বোয়ালখালী উপজেলা থেকে আমাদের বোয়ালখালীর গীতা সারথীবৃন্দ উপস্থিত হয়েছে। আমরা মূলত শ্রীমদ্ভগবত গীতা নিয়ে সারা বোয়ালখালীতে কাজ করে যাচ্ছি। গীতার উন্মেষ মানুষের হৃদয়ে প্রতিস্থাপন করার জন্য বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তন্মধ্যে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বোয়ালখালী শাখা প্রান্তরে প্রান্তরে সেই গীতার জ্ঞান সনাতনী সমাজের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই সফলতা আমাদের বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ সকলের। আমি সকলকে সেই জন্য আবারও আমাদের বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বোয়ালখালী উপজেলা সহ সকলের পক্ষ থেকে গীতাময় শুভেচ্ছা। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক শিপুলদের সভাপতিত্বে এবং আবৃত্তি শিল্পী হৈমন্তী শুক্লা মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনার পর্বের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব লায়ন রিমন কান্তি মুহুরী। উদ্বোধক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীল। প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি দীপক কুমার পালি। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ধর্ম তত্ত্ববিদ ও সমাজ অনুভাবক অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। ভার্চুয়ালি বক্তব্য রাখেন ট্রাস্টি তাপসী দত্ত, ট্রাস্টি সন্তোষ দাশগুপ্ত, ট্রাস্টি মন্ত্রী রানী সরকার, মানিকচন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন বাগেশিপ চট্টগ্রাম জেলার উপদেষ্টা রুবেল দাস, তরুণ কান্তি ভট্টাচার্য, উপদেষ্টা মাস্টার রঞ্জিত কুমার দাস, অধ্যাপক বাবুল কান্তি দেব বাবলা, অশ্রু চৌধুরী, অজিত কুমার দে, চন্দন কুমার মজুমদার, সেবক পাল, উজ্জ্বল সূত্র দাস, রুবেল দাস, ডাক্তার রাসেল নন্দী। সর্ববর্ধিত অতিথি ছিলেন লায়ন রণধীর চৌধুরী ভোলান, বিপ্লব দাস বাবু, লায়ন দেবাশিস দাস, MJF, ডক্টর জুয়েল আচার্য, রাজীব দে, প্রসঞ্জিৎ সাহা, সুব্রত সেন টিঙ্কু, অ্যাডভোকেট জনি দে, অরুণ পালিত বাসু, মেম্বার নিখিল দে, বিকাশ দাস বিশু, সাগর মিত্র, উত্তম দত্ত, মাস্টার অজিত কুমার শীল, শঙ্কর প্রসাদ চৌধুরী সহ বাগেশিপের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও থানা শাখার নেতৃবৃন্দ। বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদের পক্ষ থেকে আমি চট্টগ্রামবাসীকে এই যে দ্বিতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান আজকে আমরা আসছি, এই যে গীতা শিক্ষা পরিষদ যে ভূমিকাটা রাখছে এটা আসলে আমি নিজেও চিন্তা করি নাই যে ওনারা যে গীতা শিক্ষা পরিষদ যে ভবিষ্যৎ সমাজ বিনির্মাণে কাজ করতেছে। একটু অভিনন্দন জানাতে চাই যিনি বোয়ালখালীতে নেতৃত্ব দিচ্ছেন, বাগেশিপ পরিবারের প্রধান উপদেষ্টা শ্রী বিপ্লব দাস বাবুকে, যিনি নীরবে কাজ করে চলেছেন গীতার আদর্শ প্রচারে। আমি তাকেও বাগেশিপ পরিবারের পক্ষ থেকে বিপ্লব দাস বাবুকে অভিনন্দন জানাচ্ছি। জয় গীতা। ধন্যবাদ বাবু স্বদেশ চক্রবর্তী মহোদয়কে, আমাদের মেজাজমণি আশ্রমের সভাপতি। আজকে আমরা বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ 2 বছর পূর্ণ করেছি। কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি এবং উপজেলা কমিটি একত্রিত হয়ে আমরা আজকে দ্বিতীয় বছর পূর্তি উদযাপন করেছি। তো যারা উপস্থিত রয়েছেন এবং আছেন, অনুষ্ঠানকে উপভোগ করেছেন, আপনাদের সকলকে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বোয়ালখালী উপজেলার পক্ষ থেকে গীতাময় শুভেচ্ছা অভিনন্দন। আলোচনা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন মাধুরী নৃত্যকলা একাডেমি, সুরতরু সঙ্গীত কলা একাডেমি, অদিতি সঙ্গীত নিকেতন, নৃত্য নিকেতন, আন্তর্জাতিক বিশ্বদান ও আলোক মঞ্জুরি নৃত্যাত্মক। সবশেষে মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ কেক কেটে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করে।
সঞ্জয় দত্তের তথ্যচিত্রে চৈতি দত্ত, চ্যানেল চট্টগ্রাম।